গাজার বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে প্রাণহানির ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে বরাতে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য ও দক্ষিণ গাজার আবাসিক এলাকাগুলোতে হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলার পর ধ্বংসস্তূপে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা। সবচেয়ে বেশি উদ্বেগ গাজা সিটিকে ঘিরে। শেখ রাদওয়ান এলাকায় একটি মসজিদ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। হামাসের অভিযোগ, পানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আঘাত করে গাজার মানুষের জীবনধারণের ভিত্তি দুর্বল করে দেওয়া হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপের পাশাপাশি তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষগুলোর জীবনও নিরাপদ নয়। বাড়িঘর ধ্বংসের পর তৈরি করা অস্থায়ী তাঁবুতেও হামলা হচ্ছে। একই সঙ্গে তীব্র হচ্ছে খাদ্য সংকট। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ৭৩,৪২২ ছাড়িয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের হিসেবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল ৪,৩৭৯ বার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১,২৮৬ ফিলিস্তিনি নিহত এবং ৪,২৫৭ জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।